এক যুবতীর হাতে রক্তাক্ত হতে হয়েছে এক মহিলাকে। এমনই ঘটনা প্রত্যক্ষ করা গেছে বৈদ্যনগর এলাকায়। অবশ্য বলে রাখি, বৈদ্যনগরের থানার অন্তর্গত বণিক চৌমুহনীর শান্তিপাড়া পঞ্চায়েত এলাকায় সুধাংশু দাসের বাড়িতে ভাড়া থাকে রূপা দেববর্মা এবং রিয়া দেববর্মা নামের দুই মহিলা, এবং জানা গেছে তারা আলাদা ঘরেই থাকেন। কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ কোনো এক বিষয়কে নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। রূপা দেববর্মাকে পিটিয়ে আধমরা করে ফেলেছে কম বয়সী রিয়া দেববর্মা, এমনই কিন্তু অভিযোগ। আহত মহিলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। বিস্তারিত প্রসঙ্গ কি উঠে আসছে শুনুন। থাকতো আগে, এরপরে যে তারে আনছে এরপরে দিয়ে যায় ঠিক মতোই। এরপরে হাসপাতালে আইসে কইতাম পারি না, আমার শরীর ভালো না, ঘরে শুয়ে আসছিলাম। দিদি গিয়েছিল দিছে করে এরপরে বাইরে দিয়ে তারার এই অবস্থা, এরপর সবাই আমি ডাক দিচ্ছি নেশাগ্রস্ত। হ্যাঁ, দুজনে মনে করেন না, সেটা কথা কইতেছে আল্লা দুল্লা কইরা যেতে গেছে। কি দিয়ে মারছে? কিছু দেখছি না তো স্যার, আমি তো কইতাম। যে মারা গেছে ওনার নাম কি? তাদের নাম রূপা। রূপা কি? আচ্ছা, আর ওনার কি হয় এটা? বলে বইন লাগে আর কি, কাজের লাগে আনছে, তাহলে তিনলাম বলে বাড়িতে নেই কথা বলছে মায়েরা। কতদিন একসাথে থাকতো? সংশ্লিষ্ট পক্ষ থেকে বিস্তারিত বিষয় আপনারা শুনলেন। জানা গেছে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং ঘটনাস্থলে তারা ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা রূপাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেছে। অভিযুক্ত রিয়া দেববর্মাকে পুলিশ আটক করেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে যে সেই অভিযুক্ত যুবতী কিন্তু নেশাগ্রস্ত অবস্থাতেই ছিল। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।